পোলা সারাদিন কইছিলি? আর আব্বা স্কুলে গেছিলাম আব্বা, আজকে পরীক্ষার রেজাল্ট দেবো, তুমি জানো না? তোমার না কালকে কইছিলাম। হ্যাঁ, রেজাল্ট দিছে, ভালো হয়েছে। বই খাতা রাই কেমন লাগে খেতে লো, কাম করতে হবো। কাম না করলে খামো কি? আব্বা আমি ফার্স্ট ডিভিশনে পাস করছি আব্বা, ফার্স্ট ডিভিশনে। ও বুঝছি তুই ফার্স্ট ডিভিশনে পাস করছস, ফার্স্ট ডিভিশন দুই তার ভাত খাওয়ান যাবো না। কাম করতে হবে, কাম করলে খাইতে পারো। তুই বুঝাইছি তো আমাকে সংসার যে হাল চাল। এক বেলা যদি কাম না হয়, দ্বিতীয় বেলা খাওয়ার মতো খাওয়ার উঠে না। দেখো আব্বা, তুমি পড়ালেখা করতেছে আব্বা, আমি তোমার লগে কাম কাজে হেল্প করবো, পড়ালেখার পাশাপাশি হেল্প করবো আব্বা। কাম কাজে তো আব্বা তোমার হেল্প করাই লাগবে, কিন্তু তাই বলে কি পড়ালেখা বাদ দেন যাবো? আজকে যদি দেখ, আমার যদি টাকা পয়সা থাকতো তোর কিন্তু আমি ঠিকই পড়াইতাম রে বাবা, তুই তো বুঝাসি। আজকে যদি তুই, তোর বাপে যদি আজকে এক বেলা কাম না করে, তুই দ্বিতীয় বেলায় খাইবার পাবি না। তোর বাপেরও না খায় থাকতো, তোরও না খায় থাকতো। দেখ আব্বা, আমার অনেক স্বপ্ন ছিল আব্বা। আব্বা আমি অনেক পড়ালেখা করবো, পড়ালেখা করে অনেক বড় একটা চাকরি করবো আব্বা। তুই বুঝস না বাবা, তুই এইসব পড়ালেখা বাদ দে, আমার লাগা কামে ধর, দুইটা পয়সা আইব। শেষ পর্যন্ত বাবা বাবার তার না পড়ালেখা বাদ দিতে হইব। না, এভাবে আর হয় না। এলাকাবাসীর কথাবার্তা আর ভাল লাগে না। পোলাডারে তো বুঝাইতেও পারি না, কেমনে করে পোলাডারে বুঝাই। দেখি গ্রামের একজনে কইলো পোলাডারে শহরে পাঠাইতে, শহরে যদি কোনো কাম কাজ পায় তা ওনারে দুইটা কিছু কইরা খাইলু। এই রিজু, রিজু রে, করিম চাচার চায়ের দোকানে অনেক গেছিলাম। শোন, মানুষের নিন্দা করতা ভাল লাগে না রে আর বাবা। দেখ আজকে টিয়া পয়সা নাই দেখে কোনো জায়গায় কোনো সম্মান দেয় না। তুই তুই তো নিজেও বুঝোস, কোনো জায়গায় যা তুই সম্মান পাস ক, না তোর সম্মান দেয় না তোর বাপেরা সম্মান দেয়। আজকে যদি টিয়া পয়সা থাকতো তাহলে ঠিকই দেখতে সম্মান দিত। বাট ঠিকই কইছে, আমিও বুঝি মানুষ আমাকে কোনো দাম দেয় না, আমার কোনো গুরুত্ব দেয় না, সবাই আমাকে দূর দূর করে। আমি এটা বুঝতাম না কে লিগে আব্বা, তাহলে এটা হলো আসল কাহিনী। টিয়া পয়সা নাই দেখে মানুষ আমাকে দূর দূর করে। বাবা আমি কইতেছি কি, তুই শহরে যা, শহরে যা একটা ভালো চাকরি বাকরি করা হারস নাই দেখ। বাবা টিয়া পয়সা হলে কিন্তু পড়ালেখার কোনো দরকার পড়বো না, টিয়া পয়সাই সব রে বাবা। একটা গরিব মানুষ বোঝে আসলে টিয়া পয়সা কি জিনিস। সব আমি পড়ালেখা বাদ দিয়ে দিব আব্বা, ঢাকা দিয়ে আমি একটা চাকরি করুন, চাকরি করে আব্বা দেখো একটা একদিন অনেক বড় বড় এই গ্রামে আবার ফেরা হন। আব্বা তুমি দোয়া করো আমি ঢাকা যাই, দেহ আল্লাহ কোন একটা কিছু করার দেয় নাই আমার। আচ্ছা বাবা, আচ্ছা, অনেক খুশি হইলাম রে বাবা, অনেক খুশি হইলাম। আয় আল্লাহ, এই ইট পাথরের শহরে কই যামো, খাওয়ারে চিনি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, পেটে ক্ষুধা লাগতেছে, কি যে করুম। আল্লাহ, কি যে করুম আর। পোলাটা তো কই থাকে সারাক্ষণ। গত মাসে 5 দিন অ্যাবসেন্ট করলো, এই মাসে আবার 4 দিন অ্যাবসেন্ট। এত অ্যাবসেন্ট করলে কি পোলা রাহান যাবো এটা? এদিকে দোকানে কত কাস্টমার, একা একা সামলে উঠি আর পোলার আজকে থেকে বাদ, যদি নতুন কারো পাই নতুন কারো নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে গ্রাম দিকে আইছি, আমার একটা কামের বাবদ কাম দিবেন চাচা? আমার না অনেক খিদা লাগছে চাচা, আমার পকেটে টিয়া পয়সা নাই যে কিছু কিনা খাবো চাচা, একটা কাম দেন, কামের বিনিময়ে কিছু খাইবার দিলে হবো খালি। তুমি কাম করবা? আমার একটা কামের বলার খুব দরকার এখন। কোনো সমস্যা নাই, তুমি যদি কাম করো তাহলে তুমি হোটেলে থেকে খাবাও 3 বেলা, আবার তোমার আমি কিছু টিয়া পয়সা দেবো বেতন হিসাবে। তুমি ওই টিয়াটা পুরো রাইখে দিয়ে পারবা, থাকার হোটেলের পিছনে থাকারও একটা জায়গা আছে, ওনা আমার লগে থাইকা যাইতে পারবা তুমি। হ্যাঁ চাচা, আমি সব কিছুতেই রাজি, আপনি খালি আমার একটা কামের ব্যবস্থা করেন না, আমি সব কিছুতেই রাজি। এই রুজাই শোনো, তোমার আজকে আমি দুপুরের পরে ছুটি দিলাম। তুমি কাম করতেছো প্রায় 2 মাস, 2 মাসে তোমার কোনো টিয়া পয়সা দেয় নাই। আজকে তোমার আমি কিছু টিয়া পয়সা দেই, তুমি একটু বাজার টাজারও কইরো, তোমার নিজের কেনাকাটাও কইরো। আর তুমি একদিন একটু ঘুরা ঘুরা বেড়াও, তুমি আর কাম কাজ আমি অনেক সন্তুষ্ট। এইরকম কামের গুলো এখন পাওয়া যায় না, একদিন দেখো তুমি ঠিক অনেক উন্নতি করবা। না না চাচা থাক, শোনেন চাচা, আপনি আমারে অসময়ে চাকরিটা দিয়ে যে কি উপকার করছেন কওয়ার মতন। আমার মাথার মাথা গোজার কোনো জায়গা ছিল না, ছাদা ছিল না মাথার উপরে, খাওয়ার মতো দুইটা ভাত ছিল না। আপনি ওই সময় আমার উপকার করছেন চাচা। টাকাটা চাচা আপনার কাছে রাখেন, পরে যখন আমার দরকার হবে আমি চাই আনিব। চাচা আপনার এনে তো আমি প্রায় 5 বছর ধরে চাকরি করি, এই 5 বছরে তো কোনো টিয়া পয়সা নেই নাই। যদি চাচা সম্ভব হয় আমার কিছু টিয়া পয়সা দিলে আমি একটা ব্যবসা দাঁড় করাইতাম। চাচা আপনারা যে কি করে ধন্যবাদ দিব চাচা, করার মতো কোনো ভাষা নাই চাচা, আপনার অনেক অনেক ধন্যবাদ চাচা।
না, না বাবা, এটা কি করিছো বাবা? তুমি আমার এই জায়গায় ৫ বছর ধরে চাকরি করো। ৫ বছরে তুমি আমার কাছ থেকে ২ টা টিয়া নেও নাই। তুমি কোনো একটা দিন ছুটি নাও নাই বাবা। তোমার যদি সম্ভব হয় আমার কয়টা টিয়া বাড়ায়া দিমু। তোমার টিয়া আমি কাড়ায়, কাড়ায় হিসাব করে রাখছি বাবা। তুমি বিকালে নিয়ে নিও। আমি দোয়া করি বাস্তা তুমি অনেক বড় একদিন। তুমি অনেক বড় হবা। তুমি যেভাবে সততার সাথে কাজ করো বাবা, তুমি অনেক বড় হবা। কতগুলা বছর পর গ্রামে আসলাম। গ্রামের প্রকৃতিটা ঠিক আগের মতোই আছে। কিন্তু বাড়িঘর সবকিছু কত বদলে গেছে। আর সেই সাথে আর সেই সাথে বদলে গেছে আমার প্রতি মানুষের আচরণ। আজকে দূর থেকে মানুষ আমাকে এসে দৌড়ে সালাম দেয়, অথচ এই একটা সময় এদের কথার যন্ত্রণায় এই গ্রামটা ছেড়ে চলে যেতে হয়েছে। যাই হোক, যাই বাড়িতে যাই, বাবার সাথে দেখা করে আসি। বাবা, আমি এসে গেছি। বাবা, তুই এসেছিস? কতদিন হয় গ্রামে আসিস নি রে বাবা। বাবা, আজকে ৭-৮ বছর পর আমি গ্রামের বাড়িতে আসলাম, জানো বাবা? গ্রামের মানুষজন এখন আমাকে অনেক সম্মান করে বাবা। এইসব এই টাকা এইসবের মূল। বাবা, তুমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নাও বাবা, আমরা আর এই গ্রামে থাকবো না বাবা। কেন বাবা, কেন ব্যাগ ট্যাগ গুছাতে হবে রে বাবা? কই যাব আমি? যেই গ্রাম আমাদের সম্মান দেয়নি টাকার কারণে, সেই গ্রামে আমরা থাকবো না বাবা। কেন বাবা, আমার তো এই গ্রামে ভালো লাগে রে বাবা। এখন গ্রামের মানুষ কত সম্মান করে, গ্রামের জন্য এখন অনেক কিছু করতে পারবো আমরা বাবা। দেখো বাবা, যদি টাকা দিয়ে সম্মান কিনে নিয়ে থাকতে হয় তাহলে ঢাকা শহরে থাকবো বাবা, কেন এই গ্রামে পড়ে থাকবো? যে এই গ্রাম টাকা ছাড়া কিছু বোঝে না। বাবা, আমি তো এই গ্রামেই জন্মেছিলাম বাবা, শুধুমাত্র টাকা আর এই গ্রামবাসীর কারণে আমাকে এই গ্রাম ছাড়তে হয়েছে। কেন তাহলে আজকে এই গ্রামের জন্য আমি কাঁদবো বাবা? হ্যাঁ বাবা, তুই এই কথাটা ঠিকই এটাই বলছিস রে হচ্ছে বাবা। সমাজের নির্মম বাস্তবতা। টাকা থাকলে সবাই আপনাকে মূল্যায়ন করবে। আর টাকা না থাকলে আপনাকে কেউ দাম দিবে না।